আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অল্প সুযোগ পাইলে যারা মাথায় ওঠে এবং যারা মনে করে এবারই মনে হয় সব কিছু ফলাই ফেলব, এদেরকে নিয়ে বিপদের কোনো শেষ নেই। এক বইয়ের পাঠক সবসময় বিপজ্জনক হয়, কারণ ওর বাইরে ওর কোনো জ্ঞান থাকে না। আপনার মাজার ভাঙা নিয়ে বরগুনায় মাজার ভেঙে সেখানে আগুন লাগিয়ে দিয়েছে। দুই পক্ষের মধ্যে সংঘর্ষে 20 জন আহত। এখন ওখানে একদম প্রকাশ্যে মাজার ভাঙতেছে, সে ভিডিওসগুলো ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে কারা ভাঙতেছে, কারা আগুন দিচ্ছে, সব কিছু দেখা যাচ্ছে। এখন কথা হলো, ধর্ম এভাবে জোর করে পালন করানোর অধিকার আল্লাহ কি মানুষকে দিয়েছে? আমার জানা মতে দেয়নি। যদি আপনার ধর্ম পালনে আপনার ধর্মকে কেউ কটাক্ষ করে, আপনার ধর্ম পালনে কেউ যদি বাধাগ্রস্ত করে, তখন আপনি কি করতে পারবেন? জিহাদ করতে পারবেন। তখন আপনারা যে এই মাজার ভাঙছেন, তো এই মাজার যারা মাজারে যাচ্ছে এরাও তো মুসলমান, এরা তো অন্য কোনো ধর্মাবলম্বী নয়। এই মাজার ভাঙার যে ভিডিওগুলো দেখলাম, সেখানে অন্য ধর্মাবলম্বীরা বলছে যারা নিজের স্বগোত্রের, অর্থাৎ মুসলমানরা ভাই ভাই, সেই ভাইয়ের মাজারই ভেঙে দেয়, তারা নাকি আবার হিন্দুর মন্দির পাহারা দিয়ে রাখবে। এখন এই যে মাজার ভাঙলেন, এই ভিডিওটা যখন বিশ্বের পাশ্চাত্য দেশের কাছে যায়, তখন বাংলাদেশকে তারা একটা জঙ্গি রাষ্ট্র বলে সে তকমা লাগিয়ে দেয়। কারণ পাশ্চাত্য রাষ্ট্রগুলো সবসময় উকিয়ে থাকে যে কাউকে বা কোনো ধ্বংসাত্মক কর্মকাণ্ড করছে কিনা, সেটা জঙ্গি রাষ্ট্র কিনা, এটার জন্য সবসময় ওত পেতে থাকে। যখন মাজার এভাবে ভেঙে এভাবে আগুন দিয়ে তাতে আবার আহত হয়ে 20 জন হাসপাতালে যে ভর্তি হচ্ছেন, তখন বিশ্বের বুকে এদেশের ইসলামটাকে নিয়ে মানুষের কনসেপ্টটা কী তৈরি হচ্ছে, মানুষের ধারণাটা কী তৈরি হচ্ছে। এরকম তো না যে আপনি এই উপমহাদেশে অর্থাৎ বাংলাদেশে আপনি খলিফাবাদ বা খিলাফত চালু করে ফেলেছেন, যে আপনার খলিফা বলেছে সবগুলো ভেঙে দাও। এটা কি বলেছে আপনার? বলি তো নাই। আগে আপনি সেই জায়গায় যান। এভাবে করে আপনি অরাজকতা, নৈরাজ্যতা এগুলো কেন সৃষ্টি করছেন? এতে করে এমনি বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা ব্যাপক খারাপ, মানুষের কর্মহীন হয়ে মানুষ এখন অতিষ্ঠ হয়ে যাচ্ছে। এর ভেতরে দেশের নিরাপত্তা অবস্থা চরম খারাপ, যে এক স্বামীকে বেঁধে রেখে তার কুমিল্লায় তার স্ত্রীকে সংঘবদ্ধভাবে 2 বার ধর্ষণ করেছে। এই তো বাংলাদেশের অবস্থা। এই দেশের মধ্যে আরাকান ঢুকে যাচ্ছে। ওই যে র্যাব আরাকানে 4 জনকে গ্রেপ্তার করেছে। এদেশে রোহিঙ্গার সমস্যা আছে। এগুলোর মধ্যে যদি আপনারা এইভাবে ভাঙাভাঙি করে নিজেদের মধ্যে শত্রুতা তৈরি করেন, তাহলে আপনার দেশের স্বাধীনতা বা আমাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব থাকবে তো? এটা কিন্তু একটা বড় কোশ্চেন মার্ক হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা আমাদের এই উদ্ভট চিন্তা থেকে মুক্তি দান করে একটা সুস্থ, সুন্দর, স্বাভাবিক পরিবেশে বা একটা সুন্দর রাষ্ট্রে বসবাস করার তৌফিক দান করুক। আল্লাহ সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।